রাহুলের শিশি বড় না দুনিয়া বড় এই নিয়েই একটা মুভি তৈরি হয়েছিল, যে মুভিটার নাম হচ্ছে আশিকি। যে মুভিতে দেখা যায় শিশির ভিতরে একটা প্রেতাত্মা ভর করে, যে প্রেতাত্মা রাহুলকে নিয়ন্ত্রণ করতেছে। অল্প পরিসরে গান এবং বিস্তর পরিসরে শিশি খাওয়ার মধ্য দিয়ে রাহুল আরোহী নামে একজন মেয়ের প্রেমে পড়ে যায়। মানুষ খাল কেটে কুমির আনে, কিন্তু রাহুল খাল কেটে আরোহীকে নিয়ে আসে সিঙ্গার বানানোর জন্য, এবং আরোহী তারায় তারায় রটিয়ে দেয় যে সে খাটে Oh my এবং God. সিঙ্গারে দুটো দিক দিয়েই খুব ভালো এগিয়ে যাচ্ছে। একদিকে আরোহী আকাশ ফুঁড়ে উপরে উঠে যাচ্ছে, অন্যদিকে রাহুল মাটি ফুঁড়ে পাতালে ঢুকে যাচ্ছে। রাহুল ব্রো আরোহীর শরীরে এভাবে তেমন একটা হাত টাত দেয় নাই, তবে না বলে মাঝে মাঝে ব্যাগ থেকে কিছু টাকা পয়সা ধার নিত আর কি। অবস্থা বেগতিক দেখে আরোহী রাহুলকে রাস্তার মাঝখানে নিয়ে জিজ্ঞেস করে, तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। ঠিক তখনই ঝিরি ঝিরি করে বৃষ্টি নামে এবং রাহুল ছাতার বদলি জ্যাকেটের ভিতরে মুখ লুকিয়ে একজন আরেকজনের থুতু খেতে খেতে জানান দেয় যে সে তাকে ভালোবাসে। এরপর কিছুদিনের জন্য শিশি খাওয়া বাদ দিয়ে নোবেলম্যানের মতো কামব্যাক করতে চাইলেও তার গলা দিয়ে আর সুর বের হয় না। বেকার চাটনি হুদাই খাটনি বলে রাহুল আবারও শিশির দিকে মনোযোগ দেয়। আরোহী ট্রু প্রেমিকার মতো রাহুলকে নিয়ে বনভোজনে যায় এবং রাহুলকে কুলে নেওয়ার বদলে নিজেই রাহুলের কুলে উঠে মোটিভেশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরোহীর মোটিভেশন সুলেমান সুখনের মতো পাওয়ারফুল না হওয়ায় রাহুল ব্রো শিশি খুঁজতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এখানে মুভি এন্ডিং হয়ে গেলেও পর্দার আড়ালে দেখা যায় রাহুল ব্রো সাঁতরে নদী পার হয়ে ওঠে এবং সে আর জীবনে কখনো শিশি খাবে না বলে প্রতিজ্ঞা করে, কারণ পানিতে লাফিয়ে পড়ার পর সে যে পরিমাণ পানি খাইছে তারপরে তার জীবনে শিশি খাওয়ার ইচ্ছা হবে না। मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? मुझसे शादी करेगी या नहीं करेगी, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ।